কি ব্যাপার? ফিটফাট মেয়ে দেখে বিয়ে করে আনলাম, কোথাও তো কোনো প্রবলেম ছিল না। বেশ কিছুদিন ধরে দেখছি বৌমা সকালবেলা পা ফেরে ফেরে আসছে। না, এই লক্ষণ তো ভালো না। হ্যালো ডাক্তার বাবু, একটু আসুন তো, আমার বৌমা খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমায় কাজ করতে হবে না, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়বে যাও, তুমি খুব অসুস্থ, ডাক্তার বাবু এক্ষুনি আসবে। কেন মা, কি হয়েছে আমার? এমা তুমি জানো না, তুমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেরে ফেরে হাঁটো। কই কই আপনার বউ কই? ওই তো ঘরের ভিতর শুয়ে আছে, একদম হাঁটতে পারছে না ডাক্তার বাবু, আপনি যান। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি দেখে নিচ্ছি। কি হলো ডাক্তার বাবু, আমার বৌমা কেমন আছে? হ্যাঁ, যেখানে ব্যথা ছিল ওখানে মলম দিয়ে মালিশ করে দিয়েছি। আর আপনার ছেলেকে একটু বাইরের দিকে কাজে পাঠিয়ে দিন, তাহলে দেখবেন আপনার বৌমার পা ফাড়ার রোগ কমে গেছে। বৌমা, এবার একটা বাচ্চা কাচ্চার শব্দ শোনাও। আর কতদিন নাতিপুতির জন্য অপেক্ষা করব বলো তো? না, সামনাসামনি তো এত করে বললাম, বৌমা তো দেখছি কথা কানেই নিচ্ছে না। এবার মনে হয় খোঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। গাছের গোড়ায় মনে হয় গুবরে পোকা লেগে মরিচা ধরেছে, নতুন গাছ গজাবে কি করে? ভাতারে বাপ তো জলই মালরে, গাছের গোড়ায় টাইম টু টাইম জল না দিলে নতুন গাছ জন্মাবে কি করে? তাহলে কি আমার ছেলেই গাছে জল দিচ্ছে না? কেন বললাম, বৌমার মুখে শুনে নিবি। আহ বাবা গো, মা গো, মরে গেলাম গো, শ্বশুর গো। ছেলেকে একচড় মারলাম বলে কি বৌমাকে ঘরের ভিতর ডেকে নিয়ে গিয়ে মারধর করছে? খোকা, এই খোকা, কি হয়েছে বাবা? তুই বৌমাকে মারছিস কেন? বাবা, তোমার বৌমাকে না মারলে তোমার শখের নাতিপুতির মুখ দেখবে কি করি? 2-3 দিন ধরে ডাউট লাগছে, আজ অবশ্যই ইউরিন টেস্ট করবো। যাই বাথরুমে গিয়ে গ্লাসে করে ইউরিনটা ভরে নিয়ে আসি। যাই এবার প্রেগন্যান্সি কিটে 2 ফোঁটা দিয়ে দেখি পজিটিভ না নেগেটিভ। জল খাওয়াটা আজকে কম হয়ে গেছে। এই শালা বইরাতে ওটা কি রে? বউ, তুমি জানলে কি করে যে আমি বিয়ার পছন্দ করি? খেয়ে পুরো নেশা হয়ে গেল। কোন কাউন্টার থেকে কিনেছো বলো তো বিয়ারটা? একেবারে খাঁটি বিয়ার। বউ, আগের দিন যে খাঁটি বিয়ার দিয়েছিলে, ওই খাঁটি বিয়ার একটু পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, দাও দিচ্ছি। মোর স্বপ্নের সাথী তুমি কাছে। এই নাও খাঁটি বিয়ার। সেদিন তুমি তাহলে আমাকে মুদ খাইয়েছিলে? আমি খাওয়াইনি, তুমিই খেয়েছো।